হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তাপসজিৎ আর শুরু করছি আজকের অনুষ্ঠান নিশি রাত। কারণ এটা নয় কোনো রটনা, এটাই আসল ঘটনা। তো চলো শুরু করি আজকের গল্প, জঞ্জাল। আর আজকে তোমাদের যে ঘটনাটা আমি শোনাবো সেটা বেশ কয়েক বছর আগের ঘটনা। আমার বন্ধুর থেকে শোনা গল্পটি আমি তোমাদের শোনাচ্ছি। আর ঘটনাটা হচ্ছে একটা সম্পূর্ণ গ্রামীণ ঘটনা। পৌষ মাসের রাত, ভীষণ ঠান্ডা। আর এই ঠান্ডায় লেপ মুড় দিয়ে থরথর করে কাঁপছি। এমন সময় হাতের মোবাইল ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই ওপার থেকে আওয়াজ আসলো, আরে শঙ্কর, তুই কি ঘুমিয়ে পড়েছিস? আমি বললাম, না না, এখনো জেগে আছি, ঘুমাইনি। আরে এত তাড়াতাড়ি কি করে ঘুমাবো? এত তাড়াতাড়ি ঘুম আসে? একটু মোবাইল ঘাঁটছিলাম আর কি। আরে শঙ্কর, জানিস আমাদের পাড়ার কালুগুন্ডা মারা গেছে, তাই ওকে আমরা সবাই মিলে শ্মশানে নিয়ে যাচ্ছি। তুই কি আসবি? কি বললি, কালুগুন্ডা কি করে মরলো? সেসব তুই আয়, তারপরেই বলা যাবে। তা বন্ধু সন্দীপের কথাটা শুনে আমি সঙ্গে সঙ্গে একটা জিন্সের প্যান্ট, একটা গেঞ্জি এবং কোমরে গামছা বেঁধে একটা চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়লাম সাইকেলটা নিয়ে সন্দীপের বাড়ির উদ্দেশ্যে। তা সন্দীপের বাড়ি যেতেই দেখলাম ওখানে ভীষণ কান্নাকাটি চলছে। বেশ কয়েকজন লোক ওখানে দাঁড়িয়ে আছে, তার মধ্যে 20-25 জন হোমরা ছোমরা। তাদের চেহারা দেখলেই বোঝা যায়। সন্দীপ আমাকে দেখে দৌড়ে আসলো, আরে শঙ্কর শঙ্কর, এইদিকে 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 আয়। আমি বললাম, সন্দীপ কি হয়েছে বলতো? কালুগুন্ডা এত তাড়াতাড়ি এই কম বয়সে মরল কি করে? সন্দীপ বলল, আর বলিস না, আরে এ পাড়ার সাথে ও পাড়ার ঝামেলা। আর বেশ কয়েকদিন ধরে এই ঝামেলা চলছিল। আর আজকে সন্ধ্যাবেলা কালুগুন্ডা গেছিল বাজারে। বাজার করতে করতে কালুগুন্ডা হঠাৎ বাঁচাও বাঁচাও করে চিল্লে উঠল। তা আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম। আর গিয়ে দেখি কালুগুন্ডার বুকটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে গুলিতে। আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলাম, কিন্তু কিন্তু কালুগুন্ডাকে আর বাঁচানো গেল না। নিয়ে যেতেই ডাক্তার সরি বলে দিল, কারণ নিয়ে যেতে যেতেই রাস্তাতেই কালুগুন্ডা মারা গেছে। তার রীতিমতো বডি নিয়ে আমরা বাড়িতে ফিরে আসলাম। তারপর তো তোকে ফোন করলাম। আর এখন যাব আমরা শ্মশানে। তুই যাচ্ছিস তো? আরে হ্যাঁ, যাবো বলেই তো আমি রেডি হয়ে এসেছি। দেখ না, গামছা মামছা বেঁধে একদম রেডি। তা চল। তারপর রীতিমতো আমরা বাঁশ কেটে একটা চালা বানিয়ে কালুগুন্ডাকে কাঁধে করে নিয়ে ছুটলাম শ্মশানের দিকে। বলো হরি হরি বল, বলো বলো হরি 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 বলো হরি হরি বল, বলো বলো হরি হরি বলো হরি 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 বল, বলো হরি। কোনো লোকজন নেই, খালি এক জায়গায় একটা আগুন জ্বলছে। আগুনটা দেখে মনে হচ্ছে বেশ কয়েক ঘন্টা আগে এখানে কোনো মরা পোড়ানো হয়েছে। তা আমরা নিজেরাই এদিক ওদিক থেকে কাঠ জোগাড় করে কালুগুন্ডার বডিটা জ্বালিয়ে দিলাম। রীতিমতো মরা পোড়ানোর পর আমরা যখন বাড়ি ফিরছি, জঙ্গলের পথ দিয়ে নিস্তব্ধ শ্মশানের রাস্তা, একটা মানুষের দেখা নেই। শুধু আমরা 15-20 জন, আর কেউ নেই। তা আমরা দল বেঁধেই একসঙ্গে আসছিলাম। তা রাস্তায় একটা অলৌকিক ঘটনা ঘটে, আর সেই ঘটনাটাই আমি আজ তোমাদের শোনাচ্ছি। তা আমরা সবাই কালুগুন্ডার দেহটা জ্বালানোর পর একসঙ্গেই ফিরছিলাম। নিস্তব্ধ রাস্তাঘাট, কোনো মানুষের দেখা নেই। গাছপালার কোনো পাতা নড়ার শব্দ নেই, কারণ কোনো হাওয়াও বইছে না। কিন্তু বেশ কিছুক্ষণ পর আমরা যখন জঙ্গলের পথ দিয়ে শ্মশান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম, তখন হঠাৎ একটা দমকা হাওয়া দিয়ে কেমন যেন চারদিক ওলট পালট হয়ে গেল। যে যার মতন চারদিকে ছুট মারলাম। শুধু সন্দীপ আর আমি একসঙ্গে, বাকিরা যে কোথায় হারিয়ে গেছে কাউকেই খুঁজে পাচ্ছি না। রীতিমতো আমরা দুজনে একসঙ্গে মোবাইলের আলো জ্বালিয়ে
দৌড় শুরু করলাম। কিছুটা পথ দৌড়ানোর পর একটা ব্রহ্মদত্তের মতো লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। আমরা ভয়ে চমকে উঠলাম। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কে, আর আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছেন কেন? লোকটি বলল, আমি চণ্ডাল। আমি এই জঙ্গলেই থাকি আর এই শ্মশানে মরা পোড়াই। তা তোমরা এরকম দৌড়ে যাচ্ছ কেন? কি উদ্দেশ্য তোমাদের? আমি আর সন্দীপ বললাম, না না, আমাদের কোনো উদ্দেশ্য নেই। আসলে শান্ত পরিবেশের মধ্যে এইরকম একটা বাতাস হট করে এমন ভাবে বয়ে গেল যে আমরা ভয় পেয়ে গেছি। আর আমাদের সাথে যারা এসেছিল যে যার মতো দৌড়ে পালিয়ে গেছে। শুধু আমরা দুজনেই আলাদা পড়ে গেছি, তাই দৌড়ে এই জঙ্গলের পথ থেকে বেরোতে চাইছিলাম। তা তোমরা কোন গ্রামের ছেলে? আমাদের গ্রাম সুন্দরপুর। আমরা সুন্দরপুরের ছেলে। আর গতকাল আমাদের পাড়ার কালুগুন্ডা গুলি খেয়ে মারা গেছে, তাই তো তাকে আজকে পোড়াতে এসেছিলাম। আর পুড়িয়ে যাওয়ার পথেই আমরা এরম ভয় পেয়ে দৌড় লাগিয়েছি। তা আপনি কি আমাদের রাস্তা দেখিয়ে দেবেন? তা তোমরা সত্যি বলছো যে তোমরা ভয়ে দৌড়ে পালাতে যাচ্ছিলে? আমি বললাম, হ্যাঁ সত্যি বলছি, মিথ্যা কেন বলবো, আর মিথ্যা বলে লাভই বা কি? তখন লোকটি আমাদের বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছি, চলো আমার সাথে। তা লোকটি আগে আগে চললো, আর আমরা লোকটির দেখানো রাস্তায় লোকটির পেছন পেছন যেতে শুরু করলাম। কিছুটা যাওয়ার পর হঠাৎ দেখলাম লোকটি হাত বাড়িয়ে একটা নারকেল গাছ থেকে একটা নারকেল পেড়ে নারকেলটাকে দু হাত দিয়ে ছুলে খেতে শুরু করলো। আমি আর সন্দীপ তো দেখে ভয় পেয়ে গেছি। আমরা কার পাল্লায় পড়লাম, কিন্তু পালানোর কোনো উপায় নেই। সন্দীপ আমাকে আস্তে আস্তে বলল, শঙ্কর চল আমরা পেছন দিক দিয়ে দৌড় লাগাই। কিন্তু আমি সন্দীপকে বললাম, দেখ ভাই সন্দীপ, এখন দৌড়ে পালানোর কোনো রাস্তা নেই। আমরা যদি এখন দৌড়ে পালাতে যাই, উনি তো আমাদের দুজনের গলার নলি টিপে এখানেই মেরে ফেলবে। তা সন্দীপ বলল, তাহলে কি করব? আমি বললাম, কিচ্ছু করার নেই। লোকটি যেরকম ভাবে যাচ্ছে আমরা ওনার সাথে সাথে ঠিক সেভাবেই চলতে থাকি। শুধু ভয় পাস না, সাহস রাখ, আর মনে মনে ভগবানকে ডাক, দেখবি আমরা ঠিক এখান থেকে বেরিয়ে যাব। কিছুটা যাওয়ার পর লোকটা দেখলাম এক ছো মেরে একটা হাত জলের মধ্যে দিয়ে একটা পুকুর থেকে একটা বড় মাছ তুলে নিয়ে চিবাতে শুরু করলো। তখন আমি একটু মনে সাহস নিয়ে বললাম, এই যে চন্ডাল ভাই, আপনি হট করে হাত দিয়ে কি করে মাছ ধরলেন? আপনার তো হেভি এলেন আছে দেখছি, ঝপ করে আপনি মাছ ধরে ফেললেন। আর আপনার কত লম্বা হাত, যে হাত বাড়িয়ে আপনি ডাব পেরে খেলেন। তখন চন্ডাল বলল, আমি হলাম চন্ডাল, আমি সব পারি। আর তো অনেক কিছুই তোরা দেখিসনি, আর যেগুলো দেখলে তোরা ভয়ে এখানে হার্ট ফেল করবি। আমি বললাম, ঠিক আছে চন্ডাল ভাই, এর চেয়ে বেশি কিছু আর দেখাতে যেও না। আর সত্যি যদি হার্ট ফেল হয়ে যায় তাহলে কিন্তু আর বাড়ি ফিরে যেতে পারবো না। তখন চন্ডাল বলল, আমি যখন বলেছি তোদের এই রাস্তা পার করে দেব, তো আমি তোদের এই রাস্তা পার করে দেব। আমাকে কেউ আটকাতে পারবে না, আর তোদের কোনো ভয় নেই। তোরা এইটুখানি মাথায় রাখ যে তোদের সাথে এখন চন্ডাল আছে। তা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে চন্ডাল ভাই, আপনি এই জঙ্গলের কোথায় থাকেন? আপনার বাড়ি কোথায়? তখন চন্ডাল বলল, আমার বাড়ি ওই শ্মশানে। ওই শ্মশানের পাশেই একটা কুড়ে ঘরে আমি থাকি, একটা আম গাছের তলে। আর সেখানে কেউ কখনো যায় না। আর ওই আম গাছের তলায় যদি কেউ একবার যায় সে আর ফিরে আসে না। আচ্ছা চন্ডাল ভাই, তোমার কে কে আছে?
আমার কেউ নেই, আমি একা থাকি এখানে। তা তুমি কত বছর ধরে এখানে আছো? তা তোরা জানতে চাস আমার কথা? আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে প্রশ্ন করেনি। তোরা যখন প্রশ্ন করেছিস তো তোদের বলছি, শোন, এইরকমই এক শীতের রাতে আমিও মরা পোড়াতে এসেছিলাম এখানে। তারপর হঠাৎ করে শ্মশানে ডাকাত পড়ে, আর ডাকাত দলের সর্দার আমাকে নিয়ে যায় এখান থেকে। তারপর ওরা আমাকে গাছের সাথে বেঁধে রাখে। বেশ কয়েকদিন আমাকে ওরা হাত পা বেঁধে ফেলে রাখে, কিচ্ছুটি খেতে দেয়নি আমায়। তারপর আমার শরীর অসুস্থ হয়ে যায়, তারপর আমি ওখানেই মারা যাই। আর সেদিন রাতেই ওই ডাকাতের দল আমার মৃত দেহটা এনে এই শ্মশানেই দাহ করে। কিন্তু আমার আত্মার শান্তি পায়নি, তাই আমার দেহটা এই শ্মশানে এখনো ঘুরে বেড়ায়। কিন্তু আমি কারো ক্ষতি করি না। কেউ যদি আমার ক্ষতি করতে চায় তখনই আমি তার ক্ষতি করি, তাছাড়া আমি কোনো ভালো মানুষের ক্ষতি করি না। তোরা আমার কোনো ক্ষতি করিসনি, আমিও তোদের কোনো ক্ষতি করব না। তোরা আমার ঘটনা জানতে চাইলি, তাই আমি বললাম। এই নে, তোরা চলে এসছিস। ওই যে সোজা রাস্তাটা দেখছিস, আর ওই সোজা রাস্তাটা ধরে হাঁটা লাগালে তোরা কিছুক্ষণের মধ্যেই গ্রামের রাস্তা পেয়ে যাবি। তা আমি চললাম, ভালো থাকিস। এই কথাটা বলে চন্ডাল ভাই আমাদের থেকে চলে গেল। কিন্তু সত্যি কথা বলতে, সেদিন চন্ডাল ভাই আমাদের যে উপকার করেছিল তা আমরা আজ পর্যন্ত ভুলতে পারিনি। তা চন্ডাল ভাই যেখানেই থাকুক ভালো থাকুক। আর নিশিরাতে যদি আজকের গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করতে ভুলবে না। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।